ডিভিশন তৈরি হয়েছে, স্টুডেন্টস ভার্সেস গভর্নমেন্ট বা এরকম প্রতীয়মান হচ্ছে। যেইভাবে জনসমর্থন, ছাত্র সমর্থন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে অনেক রক্তের বিনিময়ে যে আজকে যে কথা বলার স্বাধীনতা, একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এটি কি নিভে যেতে বসেছে? ছাত্ররা যে লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, সেই লক্ষ্য থেকে বাংলাদেশ অনেকটাই সরে যাচ্ছে। এই সরকার ইউনূস সরকার ভাবলেন যে এটা তো আমার বিরুদ্ধে একটা আন্দোলনের চেষ্টা হচ্ছে, এবং ঠিক যে কারণে আমার দেশ রিপোর্টটা করেছে, তা হচ্ছে যে ইউনূস সাহেব সরাসরি বলেছেন, তোমরা যদি এই ইশতেহার দাও, আমার সম্মতি ছাড়া আমি পদত্যাগ করব। এই যে মুজিববাদের কনস্টিটিউশন তার কবর রচনা করবে, আওয়ামী লীগকে তারা অবাঞ্ছিত ঘোষণা করবে, এগুলো সেলফ ডিস্ট্রাক্ট। হ্যাঁ, এগুলো করা সম্ভব না। ডিভিশন তৈরি হয়েছে, স্টুডেন্টস ভার্সেস গভর্নমেন্ট বা এরকম প্রতীয়মান হচ্ছে, এবং তারা একটা ইশতেহার নিয়ে কাজ করছেন। এটির কেন প্রয়োজন পড়লো হঠাৎ করে? হ্যাঁ, এবং অনেকে বলছেন যে কিছু কিছু উপদেষ্টা আছেন, তারা ক্ষমতার অনেকটা অপব্যবহার করছেন বা দাম্ভিকতা দেখাচ্ছেন অনেক বেশি। একই কথা সমর্থকভাবে অনেকে বলছেন। তো যেইভাবে জনসমর্থন, ছাত্র সমর্থন, সাধারণ মানুষের সমর্থন নিয়ে অনেক রক্তের বিনিময়ে যে আজকে যে কথা বলার স্বাধীনতা, একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এটি কি নিভে যেতে বসেছে? কয়েকটি বিষয় কিন্তু আমি উল্লেখ করলাম, আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাবো। আমি ভাই, বাস্তব সত্য হচ্ছে এই যে ছাত্ররা যে লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, সেই লক্ষ্য থেকে বাংলাদেশ অনেকটাই সরে যাচ্ছে বলে ভাবনা প্রতীয়মান হচ্ছে। ছাত্র নেতৃবৃন্দ স্পষ্ট বুঝতে পারছে যে ঘটনা আর তাদের নিয়ন্ত্রণে নেই। তারা ভেবেছিল যে বিপ্লব করলাম আমরা, নিয়ন্ত্রণ করব আমরা, কিন্তু একটি সরকার গঠিত হয়েছে, এবং সরকারটা কিন্তু গঠিত হয়েছে বিগত সংবিধানের অধীনে। এটা কিন্তু বিপ্লবী সরকার নয়, আগে সমস্ত কিছু উপড়ে ফেলে নতুন করে শুরু করা নয়। এটা শাসনতান্ত্রিক পর্যায়ক্রমিকতা, কন্টিনিউটি আমরা কিন্তু ধরে রেখেছি, এবং এখানে বিরোধটা বেঁধেছে যে আমরা এখন যে সরকার গঠন করতে যাচ্ছি, সংস্কার করতে যাচ্ছি, তা সবই কিন্তু গত শাসনতন্ত্রের মোড়কে। ছাত্ররা বলছে যে না, এই শাসন বাতিল করতে হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলি বলছে, বিশেষ করে সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি বলছে যে না, একে কবর দেওয়া যাবে না। এই শাসনতন্ত্রের ভিত্তিতেই তোমরা এই আন্দোলন করছো, নতুন সংস্কার কাজ উদ্যোগ নিয়েছি আমরা, একে কবর দেওয়া যাবে না। পেছনের গল্পটা হচ্ছে এরকম যে মূল বিবাদটা আসলে বিএনপি এবং জামাতের মধ্যে। এই মুহূর্তে দুটি প্রধান দল আমাদের, বিএনপি এবং জামাত। বিএনপি মনে করছে যে আগামী নির্বাচন যদি হয়, যখনই হোক, এখন থেকে 6 মাস বা 1 বছর পরে তারা ক্ষমতায় আসবে, এবং যে সংস্কার করা দরকার তা তারা ইমপ্লিমেন্ট করবে, কারণ তারা ম্যান্ডেট নিয়ে আসবে, শাসনতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে তারা আসবে। এখন তো এদের কোনো ম্যান্ডেটই নেই তাদের বক্তব্য। অন্যদিকে জামাত ভাবছে যে যত বেশি দীর্ঘায়িত করা যাবে এই প্রক্রিয়াটি, ততই তাদের জন্য লাভ, কারণ বিএনপির ঘর গোছানো আছে, জামাতের ঘর গোছানো নেই। জামাত নিডস মোর টাইম ঘর গোছানোর জন্য, ফলে বিলম্ব হলে কোনো সমস্যা নেই। এবং আমি বিশ্বাস করি, আমি যতদূর জানি, সামরিক বাহিনীর একটা অংশ কিন্তু এই তত্ত্বের সঙ্গে একমত। পাশাপাশি ছাত্ররা এবং সাধারণ জনতার বুদ্ধিজীবীদের একটা অংশ মনে করছে যে সংস্কার যদি না করা হয়, এবার যদি এখন সংস্কার না করা হয়, নির্বাচন করা হয়, নতুন সরকার ক্ষমতা আসে, আর কোনো পরিবর্তন ঘটবে না, যেমন ছিল তেমনই থাকবে। অর্থাৎ এই যে আন্দোলন করলাম, 2000 লোক মারা গেল, সবটাই পানিতে যাবে। এই একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার মধ্যে ছাত্ররা, যাদের কোনো সাংবিধানিক অথবা অন্য কোনো রকমের লেজিটিমেসি নেই, তারা দেখতে পাচ্ছে যে তারা ক্রমান্বয়ে ইররিলেভেন্ট হয়ে পড়ছে রাজনৈতিকভাবে। তারা কিন্তু এই সরকারের অংশীদার, মাথা রাখতে হবে। এই সরকারের দুজন তাদের লোক আছে, ফলে তারা যখন এই সরকারের বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলে as if they're speaking against themselves। তাদের বিরুদ্ধে তারা নিজের কথা বলছে, ইট মেক্স জাস্ট নো সেন্স। এবং ফলে যখন 5 মাস পরে ইশতেহারের কথা উঠলো, তখন স্বভাবতই এই সরকার ইউনূস সরকার ভাবলেন যে এটা তো আমার বিরুদ্ধে একটা আন্দোলনের চেষ্টা হচ্ছে,
এবং ঠিক যে কারণে আমার দেশ রিপোর্টটা করেছে তা হচ্ছে যে ইউনূস সাহেব সরাসরি বলেছেন, তোমরা যদি এই ইশতেহার দাও আমার সম্মতি ছাড়া আমি পদত্যাগ করব। হি লিটারালি থ্রেটেন যে আই উইল কুইট। তার হুমকির ভিত্তিতেই কিন্তু ছাত্ররা সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এই ইশতেহারের বদলে লং মার্চ ফর ইউনিটি ঘোষণা করে, which is completely meaningless, কারণ 1000 লোক সেখানে জড়ো হয়েছে। আর ছাত্ররা কি বুঝতে পারছে যে আসলে তাদের পায়ের তলে আর মাটি নেই, যে সমর্থন ছিল এখন আর সেই সমর্থন নেই। তার একাধিক কারণ। আপনি একটা বলেছেন ছাত্রদের ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। হাসনাত আব্দুল্লাহ যেমন গত সপ্তাহে দেখেছি আমরা সময় টিভিতে যে তিনি 5 জন সাংবাদিককে বরখাস্ত করার দাবি তুলেছেন এবং যেটা কিনা এএফপি রিপোর্ট করেছে। উনি বলছেন না 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 আমি করিনি, এএফপি আন্তর্জাতিক বার্তা সংস্থা রিপোর্ট করেছে। মানে এই খবরগুলি বিশ্বে ছড়িয়ে পড়ছে, যা কিনা আমাদের ইমেজের জন্য এবং তাদের ইমেজের জন্য খুবই ক্ষতিকর। আমরা এও জানতে পারছি যে ছাত্র নেতৃবৃন্দ এবং বিভিন্ন শহরে বা ডিস্ট্রিক্টে এই সমন্বয়করা নানাভাবে পয়সা অর্জন করছে। ঢাকা রূপায়ণ বিল্ডিং এর বিশাল তারা অফিসার নিয়েছে। টাকাটা কোত্থেকে তারা পাচ্ছে? কোন উৎস, টাকা উৎস কি তাদের? তারা যে এই সংগ্রাম করছে, নানা রকম আয়োজন করছে, সোর্স অফ ইনকামটা কি আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে নানাভাবে তাদের হাতে টাকা পৌঁছচ্ছে। ইন আদার ওয়ার্ডস, তাদের যে লেজিটিমেসি ছিল, আপনি আগে একটু আগে ওয়ার্ড বলেছেন ইনোসেন্ট ছিল, সেই ইনোসেন্সটা কিন্তু আর নেই। ফলে এখন এই তড়িঘড়ি করে নিজেদের রিহ্যাবিলিটেট করবার জন্য এই বিপ্লবের কথা বলা হচ্ছে। এটি একটি ম্যানুভারিং মাত্র, এর পেছনে কোনো লিগ্যাল কোনো যৌক্তিক কোনো অবস্থান নেই। এখন কি হবে স্পষ্ট করে বলি আমি, এখন সময় দেওয়া হচ্ছে 15 দিন। এই 15 দিনে তো সব দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ইশতেহার তৈরি হবে না। একটা জগাখিচুড়ি করে খুব একটা প্লেন একটা বিনাইন একটা স্টেটমেন্ট হবে যে সবাই খুশি করবে, কাউকে খুশি করবে না। আপনারাও দেখেছেন যে আজকে এই কমিশনের সময়সীমা বাড়ানো হচ্ছে 15 দিন আরো। সময়সীমা 15 জানুয়ারি করা হচ্ছে একটা, আর বিচার ব্যবস্থার জন্য 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে, কারণ তারা কাজ গুছিয়ে উঠতে পারেনি। এদের নিয়েও প্রশ্ন উঠেছে, এরা কারা? যেমন ধরা যাক শাসনতন্ত্র বিষয়ক কমিটির যিনি চেয়ারম্যান আলী রিয়াজ, আমার বন্ধু মানুষ, বলা হচ্ছে বিদেশি আমেরিকান সিটিজেন। সে কি করে আমার বিচার ব্যবস্থার শাসনতন্ত্রের সংশোধন করে? তার তো সে এখতিয়ারও নেই, সে যোগ্যতাও নেই। ইন আদার ওয়ার্ডস, এদেরকে নিয়েও, এদের লেজিটিমেসি নিয়েও প্রশ্ন উঠছে। সোজা কথায় পুরো ব্যাপারটা একটা লেজে গোবর অবস্থায় পৌঁছে গেছে। বলে এখন সবচেয়ে যেটা কাম্য হবে তা হচ্ছে যত দ্রুত পসিবল নির্বাচন দিয়ে এই সরকারকে সরে যাওয়া। আগামী সরকার যা গিয়ে ক্ষমতায় আসবে তারাই কিন্তু সংস্কারের মূল এলিমেন্টস গুলি ইমপ্লিমেন্ট করবে। কিন্তু মোটা দাগে একটা এগ্রিমেন্ট আমরা এখনই করে নেব, এই যে কমিটি আগামী মাসে রিপোর্ট সাবমিট করবে তার ভিত্তিতে একটা মোটা দাগে আমরা একটা সম্মতি আনতে পারব। খুব ভালো কথা বলেছে, কিন্তু প্রবলেম হচ্ছে বিএনপি বড় দল, গুছানো দল যদি ক্ষমতায় পূর্ণ ফেরত আসে, তাদের ইতিহাস খুব একটা ভালো না। তাদের ইতিহাসও যে খুব খুব ব্যতিক্রম স্বৈরা শাসক না হওয়ার, সেরকম না। লুটপাটের ইতিহাস তাদের আরো চূড়ান্ত রকমের। সো তবে হাবিব ভাই, তবে গত 15 বছরে এরা কিছু শিখেছে বলে আমি ভাবতে চাই। আমি তাই মনে করি। মনির মোস্তফা আলী, সময় কম, কিন্তু একটি বড় ব্যাপার বাকি রয়ে গেছে যেটি না আলোচনা করলে চলবে না। বাংলাদেশের সেনাপ্রধান তার সস্ত্রীক দেখা করেছেন বিএনপি খালেদা জিয়ার সাথে। এখন পর্যন্ত চেয়ারপারসন তিনি। এইটি অনেক জল্পনা কল্পনার তৈরি করেছে। কেন সেটি হতে পারে এবং আপনি এটি কিভাবে দেখছেন? আপনার হাতে সময় থাকবে 1 মিনিটের মতো। না, আমি এটাকে কোনো জল্পনা কল্পনা হিসেবে দেখি না। তিনি সেনাপ্রধান, উনি একটা রাজনৈতিক দলের প্রধান নেতা, উনি অসুস্থ মানুষ, উনি চিকিৎসার জন্য চলে যাবেন লন্ডন, ওনার সাথে গিয়ে দেখা করেছেন। তার তো একটা আর্মি আইডেন্টিটি আছে। তার হাজব্যান্ড প্রধান ছিলেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন, উনি আর্মি প্রধান, এখনকার আর্মি প্রধান, সেই হিসেবেও দেখা করতে পারে। আমি কোনো ইস্যু দেখি না। তবে আমি সামান্য একটু বলবো, এই যে স্টুডেন্টরা যেটা করছে, এরা কিন্তু যা করছে এটা সেলফ ডিস্ট্রাকটিভ। আপনি দেখেন এই যে মুজিববাদের কনস্টিটিউশন তার কবর রচনা করবে, আওয়ামী লীগকে তারা অবাঞ্ছিত ঘোষণা করবে, এগুলো সেলফ ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, এগুলো করা সম্ভব না। আওয়ামী লীগ একটা বড় দল, এটাকে নিশ্চিহ্ন করা যাবে না।
যেখানে আপনার জামাতকে নিশ্চিহ্ন করা যায় না, সেখানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা কি একটা সহজ ব্যাপার নেই। কাজে এই সমস্ত প্রোগ্রাম তাদের বাদ দেওয়া উচিত। জি। দেখেন, আপনি যদি 5 আগস্টের কথা চিন্তা করেন, তাদের 80% 90% লোকের সমর্থন ছিল। আপনার এই যে জি। আপনার শাসনতন্ত্রের কবর রচনা হবে, হ্যাঁ। আওয়ামী লীগ অবাঞ্ছিত ঘোষণা জি। করবে, এগুলো কত পার্সেন্ট লোক জি। সমর্থন করবে? রাইট, ধন্যবাদ। হ্যাঁ, এগুলো না করে বাংলাদেশে যেটা হওয়া উচিত সেটা একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত। আমরা তাই এবং আশা করি। সেই দিকে জি। আপনার সংস্কার হওয়া উচিত। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।